আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বেড়ায় আসার পর ব্র্যান ট্যান শেষ। এখন আমার বাসা থেকে সকালে ঘুম থেকে উঠি, আজকে রুটি বানাই নাই। আমি বলছি মানে আজকে তুমি খাবারও নিও না, তোমার ভাত আছে, ভাত খেয়ে যাইও। তোর আব্বু বলতেছে ভাত খাইতেও ভালো লাগতেছে না, বাইরেতে কিছু এনে দিয়ে খাবো না। তারপরে বলতেছে যে রুটি বিস্কিট আছে না? আমি বলছি হ্যাঁ বিস্কিট আছে। তো ওর আব্বু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে সকালবেলায় বিস্কিট খাচ্ছে, আমিও গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে সকালে বিস্কিট দিয়ে নাস্তা করতেছি। আসলে আমি ভাতটা এখন অ্যাভয়েড করার চেষ্টা করতেছিলাম, কারণ আমার শরীরটা একটু হেলদি হয়ে যাচ্ছে। কেন যে আগে আমি মানে বিয়ে আগে আর হেলদি হওয়ার জন্য আমি মানে মানে মোটা আর ওষুধ খাইছি, তাহলেও হইতাম না। আর ই ক্যাপ একটা ট্যাবলেট আছে, এটা আমি সব সময় খাইতাম মোটা হওয়ার জন্য। তারপরে হঠাৎ করে একটা ডাক্তার বলছে যে আপনি এগুলো আর খায়েন না, বেশি বেশি খেলে প্রবলেম হবে। তারপরে আর খাই নাই, কিন্তু খালি চিকন হয়ে যেতাম, বিয়ের পরও চিকন হয়ে যেতাম। ইদানিং আমি মানে মিনিমাম স্কুলের জবটা সারার পরে থেকে টিউশনিটা সারার পর থেকে আমি মানে মানে দিন দিন যত যাচ্ছে ততই আমার শরীর যাতে বাড়তেছে। এখন আমি না খাইও পারতেছি না, ক্ষুধা লাগে। এই জন্য আমি চেষ্টা করতেছি যত অ্যাভয়েড করতে পারি। আর এই যে ইলিশ শুটকিটা যে নিয়ে আসছি, এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর আজকে কী কী রান্না করব, সকালে নাস্তা করার পর থেকে মেয়েদের প্ল্যান করতে হয় যে কী কী রান্না করব, সব কিছু রেডি করার জন্য। এখন আমি বাঁচতেছি যে আজকে তো আর দুপুরে রান্না করি নাই, কালকে যে পান্তা ভাত ছিল এই পান্তা ভাত দিয়ে এখন মাছ ভাজি দিয়ে খাবো। আর রান্না করার জন্য মাছ ভিজায় রাখবো। আর জিহাদকে আমি আমাদের বাবার বাসা থেকে, আমার তো দুপুরে গ্যাস থাকে না, আর ওর কয়েকটা ভাত খাই, এটার জন্য আমি আবার ভাত বসাবো, সেই জন্য ওদের বাসা থেকে কয়েকটা ভাত নিয়ে আসবো। আর এই যে এখানে মাছ আছে, মাছ দিয়ে বা ডিম ভাজি দিয়ে জিহাদকে খাওয়াবো, আর আমি মাছ ভাজি দিয়ে খাবো আর ডিম ভাজি খাবো। এগুলোর জন্য এখন এই যে ডিম নিয়ে যাচ্ছি, এখন আমি ডিম ভাজি করব। আর আসলে তারপরে আমি যে সব কিছু রেডি করে দিয়ে বাজারে গেছিলাম একটু ঝটপট দুপুরে রান্না করার রেডি করার জন্য। আমি তো দুপুরে সব কিছু কুড়াকাড়ি একদম পেঁয়াজ টিয়াজ সব কিছু একটা রেডি করে রাখি, মাছ টাছ সব কিছু রেডি করে রাখি, যাতে বিকালবেলা শুধু আমি রান্নাটা বসাই দিতে পারি। কারণ অনেক রান্না গুছানোটাই সবচেয়ে বড় মানে টাইমিং ব্যাপার। এই জন্য রান্নাটা আমি খুব দ্রুত করতে পারি, যাতে বিকালবেলা তো এত টাইম নিয়ে করা ভালো লাগে না। দুপুর টাইমে কিন্তু কাজের একটা গতি সবার শরীরেই আসে, বিকালবেলা কাজের গতি ওরকম আসে না। এই জন্য আমি সব কিছু রেডি করে রাখি, শুধু দাঁড়ায় রান্নাটা করে ফেলি। আর সব কিছু যদি রেডি থাকে রান্নাটা করাটা খুবই ইজি হয়ে যায়। তারপরে এখানে যে আমার বোনের বাড়ি থেকে যে আমি আম নিয়ে আসছি, সে আম তো যেভাবে খুশি ওভাবে পড়ে রয়েছে, এখন তো কিছুই করা হয় নাই। এখন আমটা যদি না করি তাহলে আম পাইকে যাবে। এখন ভাবতেছি যে সময় হয়ে যাচ্ছে না, গোসল করবো কখন, আজকে রুম মুছতে হবে। তারপর কাপড় ভিজাইছি, বেড়াই আসার পর তো অনেকগুলো কাপড় হয়ে যায়, কাপড় ভিজাইছি। তো সব কিছু আমি এখন না করার রেডি, আজকেই সব করতে হবে। তো তাড়াহুড়ো করে আমটাও কাইটে নিলাম, আমটি কাইটে ফ্রিজে রেখে দিছি। এরপরে এটা যে বিকালবেলা দুপুরে খাবারটা আমি আর আপনাদের সাথে শেয়ার না করি, পান্তা ভাত দিয়ে খাইছিলাম, আর ছেলেকেও খাইছিলাম গরম ভাত দিয়ে, ডিম ভাজি দিয়ে, মাছ ভাজি দিয়ে। আমিও খাইছি মাছ ভাজি দিয়ে, পান্তা ভাত দিয়ে, ডিম ভাজি দিয়ে। তারপরে এই যে এখানে গ্রাম থেকে আমার ভাগ্নি শাক দিয়ে দিয়েছিল নিজের হাতে তুলে, তারপরে আমি ডাঁটাও আনছিলাম, ডাঁটা পাতা দিয়ে বা শাক দিয়ে। এখন শাক আমার অনেকগুলো হয়ে গেছে। এখন আমি ভাবতেছি যে এতগুলো ভাজি করলেও খাইতে পারবো না, আর যদি দুইটা করি তাহলে ইজিভাবে খাওয়া হয়ে যাবে। এই যে দেখেন অনেকগুলো শাক, এখন আমি এটা নিয়ে খুব টেনশন করতেছি যে আমি কি শুধু ভাজি করব নাকি দুইটাই করব। রসুন দিয়ে একটা, তেল ছাড়া একটা আছে লাড়াবাড়া শাক বলে এটা আমাদের এলাকায়, ওইটা করতে চাইতেছে। আর এই যে আম যে গুছায় রেখে দিছি, এখান থেকে এরকম 3টা পোটলা হয়েছে, একটা নামাই ফেলছে। আর এখানে আমি আলুর ডালও রান্না করতেছি, গ্রাম থেকে যে মিষ্টি আলু আনছি, মিষ্টি আলু দিয়ে আর কাঁচা আম দিয়ে, আর এই যে কাঁচা ধনিয়া দিয়ে, তার ধনিয়ার গুঁড়া দিয়ে, তারপর হলুদ হলুদ লবণ এগুলা দিয়ে, এই যে এরকম আম দিয়ে এগুলো সব কিছু একটা ডাল করে দিয়ে মাখার পর দেখেন এরকম এই খাবারটা এই গরমের দিনে, এখন আমের দিনে এই খাবারটা অনেক সুস্বাদু খাবার। এটা আমার শ্বশুরবাড়ি, আমার বড় ছোট যার কাছ থেকে আমি এটা শিখছি। এবং কি আমি ছোটো যখন ছিলাম তখন আমার মাও এটা খাওয়াইতো। এটা অনেক আগের দিনের খাবার, এটা আমার অনেক ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি আলুটা লাগে আর টকও লাগে, অনেক ভালো লাগে। আর এই যে এখানে ছোটো আলু দিয়ে, ডাঁটা দিয়ে, আর এখানে ট্যাংরা মাছ আর এই যে রুই মাছ দিয়ে এখানে রান্না করে ফেলছি। আসলে
আজকে সবগুলো খাবারই আমার প্রিয় খাবার। আর এই যে এখানে আমি জিহাদের আব্বু কালকে নেওয়ার জন্য, ওর আব্বুর তো একটা ভাজি লাগেই, আর তেল ছাড়া ভাজি তো ওর আব্বু খায় না, আমি তো ওটা তেল ছাড়া করবো। এই জন্য সব কিছু চিন্তা আপনার অবশেষে আমি ভাবলাম যে অর্ধেক ভাজি করেই ফেলি। তো অর্ধেক ওর আব্বুর জন্য এখন আমি ভাজি করতে দিয়ে দিব, আর অর্ধেক আমি এখন লাড়াবাড়া শাক রান্না করব সেটা। আর এই যে আসলে এগুলো রান্না করলে আমার ভাইয়ের কথা, আমার আপুদের কথা অনেক মনে পড়ে, যে আমার আম্মার কথা। আমাদের ফ্যামিলির সবাই এই খাবারগুলো অনেক পছন্দ করে। লবণ ছাড়া খাবার অনেক পছন্দ, তেল ছাড়া খাবার অনেক পছন্দ করে। শুটকি, লাড়াবাড়ার শাক, এগুলা ভর্তা, এগুলো অনেক পছন্দ আমাদের। এবং কি আমার ভাগনারাও পছন্দ করে আমাদের এই খাবারগুলা। আর যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অনেক কষ্ট করে একটা ভিডিও মেক করে, যদি আপনারা এই লাইক কমেন্ট শেয়ার না করেন, সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আমাদের মানে খুবই কষ্ট লাগে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমরা অন্য অন্য আরও বন্ধুদের কাছে, নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাইতে সাহায্য করবে। যদি আপনাদের দ্বারা আমার একটু সাহায্য হয় তাহলে ক্ষতি কী বলেন তো? একটু যদি আপনাদের দ্বারা আমার একটু উপকার হয় তাহলে তো ভালো। আপনারা একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। অনেক দিন যাবত ইচ্ছা যে আমি ইউটিউবে সফল তো হব না যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন। আমি জানি আমার ভাই বোনেরা সবাই আমাকে সাপোর্ট করবে, ভালোবাসবে, এবং কি বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবে। আর আপনারা যদি এভাবে সাপোর্ট দেন তাহলে আমারও মানে যত কষ্টই হোক একটা ভিডিও মেক করতে আমার উৎসাহ বেড়ে যাবে। আর উৎসাহ হারাই ফেলি যদি আপনারা আমাকে সাপোর্ট না করেন। এই যে এখানে লাড়াবাড়ার শাক রান্না করতে এখানে চলে আসলাম, আর ওদিক দিয়ে আমি ভাত বসাই দিচ্ছি, আর এদিক দিয়ে আমার আম্মা আছে। আমার আম্মার সাথে আমি গল্প করতেছি। আমার আম্মার যদি একদিন আমি না দেখি আমার কাছে ভালো লাগে না। তারপরে আম্মাকে ফোন দিয়ে আমি নিয়ে আসছি। আমার কপালটা আসলে ভাগ্যবান যে আমার মার পাশাপাশি আমি থাকতে পারি। আর যখনই মনে করি যে বাবা মার কাছে আমি থাকতে পারবো না, তখনই আমার অনেক কষ্ট হয়। আল্লাহ যতদিন, বাবা তো দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছে, আর মা যতদিন থাকে এতদিন আমি চেষ্টা করবো এখানে থাকার, যদি আল্লাহ আমাকে রাখে। আর সবাই দোয়া করবেন যাতে আমার মার পাশাপাশি আমি থাকতে পারি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে বেশি বেশি করে জানাবেন। আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবো, পরিচিত হব সবার সাথে। আর এই যে এখানে রান্নাবান্না সব কিছু চলছে। আর জিহাদের আব্বু আসলেই আমরা ভাত খেয়ে ফেলবো। খুব মজার খাবার, এই খাবারগুলো দেখলে ইচ্ছা করে এখনই ভাত খেয়ে ফেলি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফিজ।